সেই রাজধানীতে আমাদের মানুষ শান্তিপূর্ণভাবে দিনে ঘুরতে পারবে না, চলতে পারবে না, সেই রাজধানীর মানুষ রাতে ঘুমাতে পারবে না। যে শহরে আমরা নিরাপদে চলাচল করতে পারবো না, সেই শহরের মানুষকে রাতে নিশ্চিন্তে ঘুমাতে দিব না। সম্প্রতি অডিও কনফারেন্সে এমন ঘোষণা দিয়েছিলেন গাজীপুরের আওয়ামী ত্রাস সাবেক মেয়র জাহাঙ্গীর আলম। দেশে অরাজকতা সৃষ্টি করতে দলীয় নেত্রী খুনি হাসিনার নির্দেশনা পেয়ে এমন শপথ নিয়েছিলেন সেদিন আওয়ামী লীগের পলাতক নেতাকর্মীরা। এর পরপরই রাজধানী সহ সারা দেশে বেড়ে যায় অপরাধ কার্যক্রম। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে ৫ আগস্টের পর রাজধানীর কিছু অংশে ডাকাতির প্রবণতা সৃষ্টি হয়। যৌথ বাহিনীর অভিযানে সেটি খুব তাড়াতাড়ি থেমে যায়। পরে মেয়র জাহাঙ্গীরের এমন ঘোষণার পর ফের রাজধানীতে শুরু হয় চুরি, ছিনতাই ও হত্যার মতো ঘটনা। এসব অপরাধের ভিডিও ফুটেজ ঘেটে দেখা গেছে, দুর্বৃত্তদের ব্যবহৃত বাইক, তাদের বয়স ও চেহারা কোনোভাবেই সিসকে চোর বা ছিনতাইকারীর মতো না, কোনো গ্রুপ গ্যাংয়ের মতো তাদের অপরাধের ধরন নয়। এটি পলাতক আওয়ামী লীগ ও ছাত্রলীগের অপরাধ কর্মকাণ্ডের সঙ্গে সম্পূর্ণভাবে সামঞ্জস্যপূর্ণ। এসব ডাকাতি, ছিনতাইকে গতানুগতিক অপরাধ কর্মকাণ্ড হিসেবে বিবেচনা না করে রাষ্ট্রবিরোধী অপরাধ হিসেবে বিবেচনা করে দ্রুত কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সাধারণ মানুষ। জেড নিউজ, ঢাকা।